নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার 2025। তো দেখো, আজকে কিন্তু তোমাদের আমি ভূগোল সলভ করাবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তার সঙ্গে কি করতে হবে, ইউটিউবে চলে যাও। দেখো আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, সজল ভট্টাচার্যকে অবশ্যই ফলো করবে ফেসবুকে। আর তাহলে আজকে আমি থার্ড সেমিস্টারের ভূগোলটা সলভ করেছি, তোমরা ফটাফট করে মার্ক করে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার আমি সলভ করেছি। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। থার্ড সেমিস্টারের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ আজকে আমি এসি 347 নম্বর পেজটা সলভ করবো ভূগোলের। তো দেখো, তোমাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। তো যাই হোক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মত অনুযায়ী উত্তর দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কি? অ্যান্সার হবে জোয়ারি শক্তি। অ্যান্সার কি হবে? জোয়ারি শক্তি। দেখো, যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। এবং দেখো ইউটিউবে দেখো আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সজল ভট্টাচার্যকে ফলো করবে। ভাদস স্তরকে বলা হয় অসম্পৃক্ত স্তর। বিকেল 4টে বৃষ্টি যে ধরনের বৃষ্টিপাত হয় তাকে বিয়ের অ্যান্সার পরিচলন বৃষ্টিপাত হয়। এটা ফোরো রেইনোকোলোকে বলা যায়। সন্ধ্যা খাতটি অবস্থিত ভারত মহাসাগরে। 5 দাগের প্রশ্ন, 10% সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজ ব্যাহত হয়। বলেছে ব্যাহত হয়, একটা জিনিস মাথায় রাখবে, বলেছে দেহ কাজ গঠনে সাহায্য করে। এই 10% যে সূত্র আছে সেটা মানে 10% সূত্র। মনে করো কোনো দেখা যাচ্ছে কোনো একটা জিনিস তুমি খাবারটা খাচ্ছ, কোনো একটা খাবার খাচ্ছ, ঠিক আছে, সেখানে মানে 100% তার ভিতরে কিন্তু শক্তি রয়েছে। সেই 100% শক্তি থেকে তুমি যখন সেটাকে খাবে তার ভিতরে মাত্র 10% থাকবে, ঠিক আছে, যেটা শরীর গঠনে সাহায্য করে। বাট এখানে বলছে ব্যাহত হয়, না না ব্যাহত না হয় না, সাহায্য করে, সেই জন্য এটাকে মিথ্যা হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে কোনো তুমি সবজি খাচ্ছ, দেখা যাচ্ছে কি যে তুমি কোনো মাংস খাচ্ছ বা কোনো কিছু খাচ্ছ, তার ভিতরে যে 100% যদি শক্তি থাকে, 100% যদি শক্তি থাকে, তার ভিতর থেকে তুমি যে খাবারটা যখন খাচ্ছ তার ভিতর থেকে 90% শক্তিটা থাকে না, 10% থাকে, যেটা দেহ গঠনে সাহায্য করে। তার মানে এটা মিথ্যা হবে। যাই হোক, আমাদের পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্ন বলেছে বিয়োজক খাদ্য শৃঙ্খলে অ্যান্সার হবে ছত্রাক হবে। আলফ্রেড ওয়েগনার, তো দেখো এটা তো মহিষঞ্চরণ তত্ত্ব তোমরা জানো, 1920 সাল হবে। দেখো পরের প্রশ্ন, এখানে বলেছে যে উপহ্রদ, অ্যান্সার হবে চিল্কা হবে। প্রবল প্রাচীর হবে, অ্যান্সার হবে গ্রেট বেরিয়া রিফ। প্রবাল দ্বীপ হবে, 3 হবে হবে মিনিকয় হবে। আর নিমজ্জিত উপকূল হবে রিয়া উপকূল। অ্যান্সার হবে এর অ্যান্সার, একদম চোখ বন্ধ করে এর অ্যান্সার, ঠিক আছে। দেখো, সবার আগে এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু কি করতে হবে বলো তো? তোমাদের কাছে তো কোনো টাকা পয়সা চাই না, শুধুমাত্র একটাই জিনিস চাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে, এটাই তো। 9 দাগের প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরাস। 10 দাগের প্রশ্ন, যে প্রাকৃতিক শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণ দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করে, অ্যান্সার হবে ক্লোরাইড। চুন জাতীয় সিন্ধু পদের উদাহরণ, অ্যান্সার হবে ট্রাপোড, ঠিক আছে। দেখো 12 দাগের যে প্রশ্ন বলেছে দেখে নাও। 12 দাগের প্রশ্ন বলেছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম নামটি প্রচার করে, অ্যান্সার ট্রান্সলে। 13 দাগে ওয়েগনার ও প্যালিওজোইক যুগের শেষে মহাদেশের সম্বলিত একক ভূখণ্ডের নাম দেন, অ্যান্সার হবে প্যানজিয়া। 14 দাগের প্রশ্ন, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়ন বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসাকে কি বলে? স্ল্যাব বলে। দেখো এটা তো জানো, এটা তো আমি বলে দিচ্ছি, তো দেখতেই পারছো। এটা 1 সেকেন্ড, দেখো এটা 349 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছি এসে 349। তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এইটা হবে বি এর অ্যান্সার হবে। 16 দাগের প্রশ্ন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হবে কাম্য জনসংখ্যা। পরের প্রশ্ন কি বলেছে? 17 দাগের প্রশ্ন। 17 দাগের যে প্রশ্ন বলেছে দেখে নাও, 1 সেকেন্ড, একটু জুমটা বড় হয়ে যাচ্ছে। দেখো 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু দেখতে হচ্ছে র্যাভেনস্টাইন হবে। 18 দাগের প্রশ্ন, উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীকে, অ্যান্সার হবে 20 থেকে 29 এর বেশি। চলো আমাদের পরের প্রশ্ন 19 দাগের যে প্রশ্ন আছে,
19 দাগের প্রশ্ন বলেছে জনসংখ্যার ঘনত্বের সূত্র বলে জনসংখ্যা বা এলাকা। 20 দাগের প্রশ্ন কোন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? অ্যান্সার হবে আফ্রিকা। রাজস্ব গ্রাম বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে মৌজাকে বোঝানো হয়েছে, মৌজাকে বোঝানো হয়েছে। আমাদের পরের প্রশ্ন মেগালোপলিস শব্দটি ব্যবহৃত হয়, অ্যান্সার হবে গটম্যান। জার্মানিতে শহরের যে নামে পরিচিত, অ্যান্সার হবে স্ট্র্যান্ড যাকে বলা হয়। গ্রামের পোশাকের নাম হলো মৌজা। নেক্রোপলিস কথাটি শব্দগত অর্থ হলো মৃত, সত্য। দেখো পরের প্রশ্ন ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল, তো আমার মতে না এটা 68 থেকে 89 হবে, মানে মোটামুটি অ্যাভারেজ এটা বাঁচে। প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 65 থেকে একটু বেশি বাঁচে এভারেজ, অনেকে 80 বছরও বাঁচে, বাট এভারেজ মোটামুটি 60-70 বছরের কম বাঁচে, তার জন্য আমি ডিএর অ্যান্সারটাকে সিলেক্ট করেছি। 27 জায়গার প্রশ্ন ভারতের যে শ্রেণীর পর্যায়ে অন্তর্গত, অ্যান্সার হবে তৃতীয় শ্রেণীর পর্যায়ে। নিচের যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে, অ্যান্সার হবে পাইপের মধ্য দিয়ে সার ও জল প্রেরণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। 29 জায়গার প্রশ্ন ভারতের দীর্ঘতম শেষ খাল, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। 30 জায়গার প্রশ্ন ভারতের ওটিইসি কেন্দ্রটি অবস্থিত, অ্যান্সার হবে কন্যাকুমারীতে। একই প্রশ্ন দুবার ছবি তোলা হয়েছে, যাই হোক কোনো ব্যাপার না। 31 জায়গায় প্রশ্ন দেখতেই পাচ্ছি এখানে সলভ করে দেওয়া হয়েছে। দেখো এখানে বলছে লোহা হয়েছে, অ্যান্সার হবে সিডারাইট হবে। তামা হবে আমাদের হচ্ছিল বিয়ের হবে চ্যালোকোসাইট হবে। অ্যালুমিনিয়াম হবে বক্সাইট হবে। আর অব্র হবে বায়োটাইট হবে, বায়োটাইট হবে। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন 32 জায়গার প্রশ্ন কি বলেছে। 32 জায়গার প্রশ্ন বলছে শ্বেত কয়লা বলা হয়, জলবিদ্যুৎ শক্তিকে বলা হয়। 33 জায়গার প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো 7 নং জাতীয় সড়ক। 34 জায়গায় ভারতের টি বোর্ড আছে কলকাতায়। অনেকে বলে স্যার দার্জিলিং আছে, হ্যাঁ দার্জিলিংয়ে চা চাষ হয়, বাট এটা কলকাতায় আছে। ঠিক আছে, ভারতের প্রতিযোগ ক্ষমতা সূচক হলো 4.33। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এইগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে আর পড়বে। আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা ছেলে মেয়ে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারে না। আশা করি আরও অনেক সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।